Each student dresses properly. The students each dress properly. এখানে ড্রেসেস হলো আর এখানে ড্রেস হলো কেন? আজকে ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ থিয়েটার। একটা জিনিস মনে রাখতে হবে যে ইচ এভরির পরে নাউন সাধারণত সিঙ্গুলার হয়, কারণ এটা সাধারণত একজনকে বোঝায়। হ্যাঁ, এই জন্য ভার্বটাও আমার সিঙ্গুলার হবে। এগুলোর পরে যেহেতু এটা একজনকে বোঝায়, নাউনও আমার সিঙ্গুলার, আমার ভার্বটাও সিঙ্গুলার হবে। কিন্তু এটা যদি খেয়াল করি, দ্য স্টুডেন্টস ইচ ড্রেস প্রপারলি, এইখানে এই ইচটা প্লুরাল যে স্টুডেন্টস ব্যবহৃত হয়েছে তাকে মডিফাই করছে, মানে এই পুরো স্টুডেন্টকে একটা দল, টিম হিসেবে গণনা করা হচ্ছে এবং তাদের সবাই সুন্দর করে ড্রেস পরে। সো when we talk about each student, we refers to individual student, but the students each, এখানে এই ইচটা এই পুরা স্টুডেন্টকে, হ্যাঁ, সবাইকে একসাথে বলছে যে তারা সুন্দরভাবে ড্রেস পরে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই ইচটা কিন্তু এই দ্য স্টুডেন্টসকে মডিফাই করছে। হ্যাঁ, প্রত্যেকটা ছাত্রই এই দলের তারা সুন্দরভাবে ড্রেস পরে, কিন্তু এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছাত্রকে আলাদা করে বোঝাচ্ছে। ওকে, এই জন্য আমরা এখানে ড্রেসেস দিয়েছি, কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তাই এখানে ইয়ের যোগ হয়েছে। আর এখানে এই ইচটা যেহেতু প্লুরাল সাবজেক্ট ইন্টারেস্ট করছে, আমরা জানি প্লুরাল সাবজেক্ট প্লাস ইচ প্লাস প্লুরাল ভার্ব। ওকে, আর এটা যদি আমরা লিখি ইচ প্লাস সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এটা একজনকে বলছে, মানে ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে, তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব দেব। ওকে, আচ্ছা, এখানে একটা কুইজ রয়েছে। ইচ, দ্য রানার্স ইচ হ্যাভ অর হ্যাজ এ নাম্বার। এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, কোনটা হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।